জাকাত যেই বিধানটাকে চালু করা হয়েছিল সেটা হচ্ছে ২.৫% হারে, তাই না? জি। আচ্ছা, এইখানে মালিকানা যদি একটা লিমিটেড কোম্পানির হয়, একজন ২.৫%-এর মালিক, আরেকজন ৯৭.৫%-এর মালিক। ২.৫% তো খুব কম। যদি বছরান্তে তাকে আপনি প্রফিট না দেন, ২.৫%-এর কম সংখ্যক দুর্বল মালিক, তিনি কি ৯৭.৫% মালিককে মামলা করতে পারবে কিনা? অবশ্যই এখানে যেহেতু মানে পার্সেন্টেজ হিসেবে করেই করা হয়েছে, মানে কেউ যদি ১ টাকারও মালিক হয়, ১%-এরও যদি হয়, ১% কেন, মানে কোয়ার্টার পার্সেন্টেরও যদি সে মালিক হয় এবং সে যদি বৈধ এটা দাবিদার হয়ে থাকে, সে অবশ্যই ওই তার বিজনেসের প্রফিট এবং লস সে মানে নেওয়ার জন্য ইনকাম এক্সপেন্ডিচার নেওয়ার জন্য সে মামলা মানে করতে দিতে পারবে এবং ওই কোম্পানি তাকে দেওয়ার জন্য লিয়াবল, সে মামলাও করতে পারবে এবং সে তার হক আদায় করে নিতে পারবে। এটাই কিন্তু জাকাত, যে আপনি ৯৭.৫% আপনি এটা মালিকানা, আর ২.৫%-এর মালিক আল্লাহ কি গরিবকে বানিয়ে দিয়েছে। আমি এই কারণে এটা বলেছি। ওইটাই আমরা বলছিলাম যে এই ২.৫%টাকে আমরা কিন্তু বাধ্যতামূলক মনে করছি না, আমরা মনে করছি এটা একটা অপশনাল কেস, যার কারণে এটা আমরা দিচ্ছি না। আর এটার একটা কারণ কিন্তু আছে আমার কাছে যেটা মনে হয়েছে। দেখেন, যে আয়াতে কোরআনকে ফরজ, সালাতকে ফরজ করা হয়েছে, আকিমুস সালাত ও আতু যাকাত, যাকাত একই কথা বলা হয়েছে। আজকে সালাত কায়েমের জন্য দেখেন প্রতি মহল্লায় কতগুলি করে মসজিদ আছে, সেখানে ৫ ওয়াক্ত আজান হচ্ছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সেখানে মানে ইমাম সাহেব আছে, সেখানে আবার জুমার খুতবার জন্য খতিব সাহেব আছে, স্পেশালি মেহমান এনে বিশেষ ইসলামিক দিনে সেখানে বয়ান করা হয়। অথচ জাকাতের জন্য আমরা কিন্তু সমাজ ব্যবস্থায় এটাকে নিয়ে যেতে পারি নাই। আমার সমাজ ব্যবস্থায় দেখেন, আপনি খোঁজেন ঢাকা শহরে, আপনি দেখবেন এখন আলহামদুলিল্লাহ দু একটি প্রতিষ্ঠান, যেমন CZRM, যেটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আমাদের ইসলামিক ফাউন্ডেশন, সবার আগে মূলত হচ্ছে রাষ্ট্রীয় যদি চিন্তা করেন তাহলে ইসলামিক ফাউন্ডেশন, জাকাত বোর্ড হচ্ছে এটার মৌলিক। এটা অবশ্যই রাষ্ট্রকে থ্যাঙ্কস দিতে হবে যে তারা এটা চিন্তা করেছে। এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আমাকে টার্গেট করতে হবে যে আমার কত টাকা জাকাত আসছে, বা আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনের ভিতরে কতটুকু জাকাত আসছে, এবং সেইটুকু আমি কালেকটিভলি করতে পারছি নাকি আমাকে নিজেরটা নিজেকে করতে হচ্ছে। যদি আমার নিজেরটা নিজেকে করতে হয় তাহলে সেটার অ্যামাউন্টটা কত হচ্ছে, সেটা দিয়ে আমি কাকে হেল্প করলে, কাকে প্রোভাইড করলে সে সারাটা বছর নিজে বিজনেস করে বা নিজেকে নিজে পায় স্বাবলম্বী, পরবর্তী বছর হাত পাতবে না, পরবর্তী বছর তাকে হাত পাততে হবে না। এই ফরম্যাটে যেতে হবে। এই ফরম্যাটে যদি যায়, সে হোক একজন, এই বছর একজন, আগামী 10 বছরের টার্গেট নাকি 10 জন। অথবা উস্তাদ আরো দুটো জিনিস আছে, সেটি হচ্ছে যে ধরেন যেটা হয়েছে আমাদের জাকাতের দেওয়ার খাতের মধ্যে যেটা আছে, যে আমি প্রচন্ড ঋণগ্রস্ত, আমি কিন্তু ভালো মানে সুন্দর করে জীবনযাপন করছি, 2 লাখ 3 লাখ টাকা মাসিক বেতনও আছে, বাট আমার 5 কোটি টাকা ঋণ আছে এবং ঋণের ভারে আমি জর্জরিত, আমি যে কোনো সময় স্ট্রোক করতে পারি। বা এরকম ফ্যামিলি যদি আমরা জানি, তাকে গোপনে যে জাকাতের টাকা দিও কিন্তু তাকে ঋণ মুক্ত, কারণ হচ্ছে 8টা খাতের মধ্যে এটা একটা আছে। ওকে ফাইন, তাহলে এই সাপোর্টটা আমি দিতে পারি। দেখা গেছে যে কোনো ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার জন্য সে কিন্তু কারোর কাছে চাচ্ছেও না, হাত পাতার মতো তার অবস্থাও নাই, সামাজিকভাবে সে একটু ওইভাবে গণ্যমান্য ব্যক্তি, বাট সে কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পড়ে যাচ্ছে। আমি যদি সেই নিউজটা থাকে, তাহলে আমি তাকে খুঁজে খুঁজে বের করে সেই লোকগুলির পাশে যেতে হবে এবং জাকাতের টাকা আমরা তাকে দিতে পারবো। অনেকগুলো পরামর্শ দিয়েছেন, আশা করি আমাদের দেশের মুসলমান যারা উচ্চবিত্ত শ্রেণীর তাদেরও কর্ণ কুহরে গেছে আশা করি, এবং যারা গরিব আছে তাদেরকে অনেক বেশি উপকারে আসবে আজকের আপনার কথাগুলো ইনশাআল্লাহ।